রমজানের রোজার উচ্চ মর্যাদা ও ফজিলত। আরবি নবম মাস হল রমজান। এ মাস অন্য মাসের তুলনায় অধিক মর্যাদাবান। এ মাস এত বেশি মর্যাদাবান হওয়ার কারণ তিনটি। ১. এ মাসে কোরআন মজিদ নাজিল করা হয়েছে। ২. এ মাসে রোজা ফরজ করা হয়েছে। ৩. এ মাসে রয়েছে পবিত্র রজনী লাইলাতুল কদর। কোরআন নাজিল। কোরআন মজিদ সহ সব আসমানি গ্রন্থ এ মাসে নাজিল করা হয়। কোরআন মজিদ ২-৪ রমজান, তাওরাত ৬ রমজান, জাবুর ১-৮ রমজান এবং ইরজিল ১-৩ রমজান নাজিল হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, রমজান এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। সূরা বাকারা আয়াত ১৮৫। মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্রেষ্ঠ মোজেজা এ কোরআন মাজিদ। আল্লাহ তাআলা সব নবী-রাসূলকে কমবেশি অলৌকিক ক্ষমতা প্রদান করেছেন। তবে অন্য নবী-রাসূলের মোজেজার সঙ্গে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোজেজার পার্থক্য হল তাদের মোজেজা ছিল আমলি। আমলের স্বভাবগত নিয়ম হল আমলকারীর ইন্তিকালের সঙ্গে সঙ্গে সব আমল বন্ধ হয়ে যায়। আর এজন্য আগের নবী-রাসূলদের ইন্তিকালের সঙ্গে সঙ্গে তাদের সব মোজেজাও বিলুপ্ত হয়ে গেছে। এখন আর হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম এর নৌকা নেই, হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর মৃত পাখিকে জীবিত করার মোজেজা নেই, হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর উড়ন্ত আসন নেই, হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম এর লাঠির মোজেজা নেই, হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম এর উট নেই। এভাবে বর্তমানে কোনো নবী-রাসূলের মোজেজাই অবশিষ্ট নেই। পক্ষান্তরে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্রেষ্ঠ মোজেজা কোরআন মজিদের প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর, এমনকি এর প্রতিটি হরফ তথা জের, জবর, পেশ, তিলাওয়াত পদ্ধতি ইত্যাদি অবিকৃত অবস্থায় পৃথিবীতে বিদ্যমান রয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। তাই মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোজেজা জীবন্ত ও চিরন্তন। তার ধ্বংস নেই, ক্ষয় নেই ও লয় নেই। শুধু কাগজে কলমে নয়, লাখ লাখ হাফেজে কোরআনের সিনায় রক্ষিত আছে এবং কিয়ামত পর্যন্ত রক্ষিত থাকবে। এর কারণ হল আল্লাহ নিজেই তা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। ইরশাদ হয়েছে, আমি কোরআন নাজিল করেছি এবং আমিই তার সংরক্ষণকারী। সূরা হিজর আয়াত ৯। কোরআন মজিদ এমন কিতাব যার কিয়দংশ পরিমাণ রচনা করা মানব শক্তির আওতাবহির্ভূত। আল্লাহ তাআলা মানবজাতিকে চ্যালেঞ্জ করে বলেছেন, হে হাবিব, আপনি বলুন, যদি সমগ্র মানদানব সম্মিলিতভাবে এ কোরআনের মতো একটি কিতাব রচনা করতে চেষ্টা করো, তবে এর মতো কিতাব রচনা করতে পারবে না, যদিও তারা পরস্পর একে অন্যের সহায়ক হয়। সূরা বনী ইসরাইল আয়াত ৮-৮। অন্যত্র ইরশাদ করেন, হে রাসূল, কাফিররা কি বলে যে আপনি এ কিতাব নিজে রচনা করেছেন? আপনি তাদের বলে দিন, তাহলে তোমরাও তার মতো মাত্র ১০টি সূরা রচনা করো। সূরা হুদ আয়াত ১-৩। কোরআন মজিদের শৈল্পিক সৌন্দর্য ভাষাবিদদের বিস্মিত করে। তার ভাষার লালিত্য, শব্দচয়ন, ভাবের মিল, শব্দ যোজনা অতুলনীয়। মানুষ যখন কোনো কিছু রচনা করে তা হয়তো গদ্য বা পদ্য হয়, কিন্তু কোরআন মজিদ গদ্যও নয়, পদ্যও নয়। গদ্যের মতো পড়া যায়, আবার পদ্যের মতো পড়া যায়। কোরআন মজিদের বিষয়বস্তু এমন যা পৃথিবীর কোনো গ্রন্থে নেই। তাতে রয়েছে জান্নাত, জাহান্নাম, আসমান, জমিন, অন্তরিক্ষ, আরশ, কুরসি, সৃষ্টির কাহিনী, সূর্য, গ্রহ, সৌরজগতের তত্ত্ব, আদম সৃষ্টির রহস্য, ফেরেশতা ও জিন জাতির ইতিহাস, প্রাগৈতিহাসিক নবীদের জীবনচরিত এবং নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত প্রমুখ কাফিরের ইতিবৃত্ত, আসহাবে কাহাফের অবস্থা, জুলকারনাইনের লৌহ প্রাচীর ইত্যাদির বর্ণনা। যিনি ছিলেন উম্মি, যার ছিল না আক্ষরিক কোনো জ্ঞান, তিনি কোরআন মজিদের সংস্পর্শে এসে হয়ে গেলেন বিশ্বের ১ নম্বর জ্ঞানী। এতে রয়েছে রুহানি জগৎ, পার্থিব জগৎ ও পারলৌকিক জগতের বিস্তারিত বিবরণ। আরও রয়েছে মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জাতীয় ও আন্তর্জাতিক জীবনের সব সমস্যার সুষ্ঠু সমাধান। সিয়াম, এ মাসে সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন,
তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পায় সে যেন রোজা রাখে। সূরা বাকারা আয়াত 185। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনরা, তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগের লোকদের ওপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারা আয়াত 183। এ মাসের সিয়াম পালন জান্নাত লাভের মাধ্যম। মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে এবং রমজান মাসের সিয়াম পালন করে, আল্লাহর ওপর ওই বান্দার অধিকার হল তাকে জান্নাতে প্রবেশ করানো। বুখারী হাদিস 2790। মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যখন রমজান আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের আবদ্ধ করা হয়। মুসলিম হাদিস 10790। রমজান মাসে দোয়া কবুল করা হয়। মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান মাসে প্রত্যেক মুসলমান আল্লাহর সমীপে যে দোয়া করে থাকে তা কবুল করা হয়। মুসনাদ আহমদ 2254। এ মাসে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজানে প্রতি রাত ও দিনের বেলায় বহু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন এবং প্রতিটি রাত ও দিনে প্রত্যেক মুসলিমের দোয়া কবুল করা হয়। মুসনাদে আহমদ 2254। শবে-কদর মাহে রমজানের 27 রজনীকে অনেক মনীষী লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনী বলে আখ্যায়িত করেছেন। মুসলিম শরীফে হযরত উবাই ইবনে কাব বর্ণনা করেছেন, শবে-কদর হচ্ছে রমজানের 2-7 তারিখের রাত। ইবনে শামেত বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর রমজান মাসের শেষ 10 রাতের বিজোড় রাত, 2-1, 2-3, 2-5, 2-7 ও 2-9তম রাত। ইমাম জুহুরি বলেন, এ রাতকে কদরের রজনী বলার কারণ হল এ রাত অতি মূল্যবান, অতি গুরুত্বপূর্ণ এবং উচ্চ মর্যাদা সম্পন্ন। শেখ আবু বকর ওয়াররাক বলেন, এ পবিত্র রাতে ইবাদতের মাধ্যমে এমন অনেক লোক মানসম্মান অর্জন করে যাদের এর আগে কোনো মানসম্মান ছিল না। ফলে এ রাতকে লাইলাতুল কদর বলা হয়। এ রাতকে লাইলাতুল কদর বলার আরও একটি কারণ হল এ রাতে তকদির নির্ধারিত হয়। প্রখ্যাত মুহাদ্দিস হযরত শাহ ওয়ালিউল্লাহ দেহলভী বলেন, শবে-কদর দুটি। একটিতে বিশ্ব প্রশাসনের বিধিব্যবস্থা নির্ধারণ করা হয়। এ শবে-কদর অনির্দিষ্ট, এক বছর এক রাতে, অন্য বছর অন্য রাতে, এভাবে এক এক বছর এক এক রাতে হয়ে থাকে। অন্যটি হল কল্যাণ, বরকত, সওয়াব বা নেক বৃদ্ধি ও ফেরেশতাদের অবতরণ ইত্যাদির জন্য। তা রয়েছে রমজানের শেষ 100 দিনের বিজোড় রাতগুলোতে। হুজ্জাতুল্লাহিল বালিগা। ইসলামের ভিত্তি 5টি। চতুর্থটি হচ্ছে রমজান মাস জুড়ে রোজা রাখা। ইসলামের 5টি ভিত্তির প্রতিটি পালনেই রয়েছে উচ্চ মর্যাদা ও ফজিলতের ঘোষণা। তবে রমজানের উচ্চ মর্যাদা, ফজিলত ও বৈশিষ্ট্য অন্য ইবাদতগুলোর চেয়ে ভিন্ন। কারণ হাদিসে কুদসিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণাই তা প্রমাণ করে। আল্লাহ তাআলা বলেন, মানুষের অন্য সব আমল তার নিজের জন্য, কিন্তু রোজা একান্তই আমার জন্য এবং আমি এর জন্য তাকে পুরস্কৃত করব। রোজা ঢাল স্বরূপ। তার নামে বলছি, যার হাতে মুহাম্মদের জীবন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের গন্ধের চেয়েও পবিত্র। একজন রোজাদার দুটি আনন্দ লাভ করে। সে আনন্দিত হয় যখন সে ইফতার করে এবং রোজার কল্যাণে সে আনন্দিত হয় যখন সে তার প্রভুর সাথে মিলিত হয়। বুখারী। রমজানের রোজা বান্দার জন্য মহান আল্লাহর একান্ত অনুগ্রহ। মানুষ এ মাসে আল্লাহর ভালোবাসায় তার হুকুম পালনে অন্য সময়ের বৈধ কাজ থেকেও বিরত থাকে। অন্য সব রোজা থেকে আল্লাহর ফরজ করা রমজান মাসের নির্ধারিত রোজার মর্যাদা অনেক বেশি। কেননা এ মাসের রোজা আল্লাহর কোরআন, প্রিয়নবীর হাদিস ও মুসলিম উম্মাহর সর্বসম্মতিক্রমে কিয়ামত পর্যন্ত পালন করা ফরজ।
আগের সব নবী রাসূলের অনুসারীদের জন্য রোজা ফরজ ছিল। কোরআনে পাকে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ! তোমাদের ওপর সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া আত্মশুদ্ধি অর্জনে করতে পার। সূরা বাকারা আয়াত 183। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উচ্চ মর্যাদা দেয়ার লক্ষ্যে রমজান জুড়ে রোজা রাখা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, যা মানব জাতির জন্য পথ প্রদর্শক, আর তাতে রয়েছে হেদায়েতের নিদর্শনসমূহ এবং যা হক ও বাতিলের পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে কেউ এ মাস পাবে, তাকে অবশ্যই রোজা রাখতে হবে। সূরা বাকারা আয়াত 185। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। একটা সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, রমজানের রোজা রাখা এবং সামর্থ্য থাকলে বাইতুল্লাহ হজ করা। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই। রমজানের রোজার উচ্চ মর্যাদার ঘোষণা দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকে এসেছে, হযরত তালহা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ওপর আল্লাহ কি কি রেজা ফরজ করেছেন, তা আমাকে বলে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, রমজান মাসের রোজা। লোকটি পুনরায় জিজ্ঞাসা করল, এছাড়া অন্য কিছু কি আমার কর্তব্য আছে? প্রিয়নবী বললেন, না, তবে তুমি যদি নফল রোজা রাখ, তাহলে ভিন্ন কথা। বুখারী ও মুসলিম। রমজানের রোজার উচ্চ মর্যাদার কারণ। রমজান মাসের এমন অনেক উচ্চ মর্যাদা ও বৈশিষ্ট্য রয়েছে যা অন্য কোনো মাসে নেই। কোরআন হাদিসের বিভিন্ন স্থানে রোজা পালনের যেসব উচ্চ মর্যাদা ও বৈশিষ্ট্যের বর্ণনা রয়েছে তার কিছু তুলে ধরা হল। এ মাসের নাম পবিত্র কোরআন মাজিদে উল্লেখ করা হয়েছে। সূরা বাকারা আয়াত 185। মহান আল্লাহ এ মাসের রোজা ফরজ করেছেন। সূরা বাকারা আয়াত 185। আবার এ মাসেই পবিত্র কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। সূরা বাকারা আয়াত 185। এ মাসের ইবাদত বন্দেগীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সুসংবাদ দিতেন। রজব ও শ্রাবণ মাস জুড়ে রমজানের ইবাদত বন্দেগীর জন্য নিজেকে তৈরি করতেন, দোয়া পড়তেন এবং সাহাবায়ে কেরামকে দোয়া করতে বলতেন। রমজান মাসে রহমত ও বরকত অবতীর্ণ হয়। এ মাসের জান্নাতের দরজা খুলে দেয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ রাখা হয় এবং শয়তানকে বন্দী করে রাখা হয়। রমজানের রাত ও দিনে মুসলমানের দোয়া অনবরত আল্লাহর দরবারে কবুল করা হয়। কোরআনের ঘোষণায় এ মাসের রয়েছে বরকতময় লাইলাতুল কদর। এ মাসের প্রতি রাতে ক্ষমা লাভে ফেরেশতারা মানুষকে আহ্বান করতে থাকে। এ পবিত্র মাসেই আল্লাহ তাআলা মুসলমানদের প্রথম সমর অভিযান বদরে বিজয় দান করেছিলেন। রমজান মাসে উমরা আদায়, আল্লাহর রাসূলের সঙ্গে হজ পালনের সওয়াব পাওয়া যায়। সর্বোপরি মুসলিম উম্মাহ কোরআন ও হাদিসের আলোক একমত যে রমজানের রোজা ফরজ। তা ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি। সুতরাং যে কেউ পবিত্র রমজান মাসের রোজা অস্বীকার করবে, সে ইসলামকে অস্বীকারকারী হিসেবে পরিগণিত হবে। রোজার মর্যাদা ঘোষণা। রমজানের রোজার উচ্চ মর্যাদা ঘোষণায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উদ্দেশ্যে শাবান মাসের শেষ দিন ঘোষণা করেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, শাবান মাসের শেষ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দানকালে বলেন, হে লোক সকল! তোমাদের কাছে একটি মর্যাদাপূর্ণ এবং বরকতপূর্ণ মাস উপস্থিত। এতে রয়েছে এমন এক রাত যা হাজার মাসের চেয়েও উত্তম। এ মাসে আল্লাহ তাআলা সিয়াম, রোজা ফরজ করেছেন এবং রাতে দীর্ঘ নামাজ আদায় করাকে তোমাদের জন্য পুণ্যের কাজ হিসেবে দিয়েছেন। যে ব্যক্তি এ মাসে একটি ফরজ আদায় করল, সে যেন অন্য মাসের 70টি ফরজ আদায় করল। যে ব্যক্তি এ মাসে একটি নফল কাজ আদায় করল,
সে যেন অন্য মাসে একটি ফরজ কাজ আদায় করল। এ মাস ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় হচ্ছে জান্নাত। এ মাস হচ্ছে সহানুভূতি প্রদর্শনের মাস। মিশকাত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পবিত্র রমজান মাসের রোজা পালনের মাধ্যমে উচ্চ মর্যাদার অধিকারী হওয়ার তাওফিক দান করুন। রমজানের রহমত, বরকত, মাগফেরাত ও নাজাত লাভ করে আল্লাহর নৈকট্য অর্জন করার তাওফিক দান করুন। আমিন।